2024 সালে ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে আসা এই দারুণ ফিজিক্সের ম্যাথটা আমরা সলভ করব, ঠিক আছে? দেখতে যতটাই ভোলাভালা মনে হোক না কেন, যেহেতু ক্যাডেট স্কুলে আসছে তার মানে নিশ্চয়ই ম্যাথটার ভিতরে কিছু না কিছু প্যাচ আছে। তো চলো এই প্যাচগুলোকে আমরা খোলার একটা চেষ্টা করব খুব সহজে। ওকে, তো খেয়াল করো, এটা অবশ্যই একটা গতি অধ্যায়ের একটা ম্যাথ, এবং গতির ম্যাথে তোমরা জানো অনেক বেশি ভেরিয়েন্ট আনা সম্ভব, এবং ক্যাডেট স্কুলগুলোতে এই ভেরিয়েন্টগুলো আরও বেশি আনে। তো দেখে অনেক ভোলা ভালা মনে হলেও ম্যাথটা বেশ জটিল আছে, এবং খুব বেশি জটিল না, তবে বেশ বড় আছে। তো চলো আমরা ধাপে ধাপে ম্যাথটা সলভ করে ফেলি। আচ্ছা, ম্যাথে বলছে যে একজন ব্যক্তি বাড়ি থেকে যাত্রা শুরু করলো। মোটর সাইকেলে সে 40 সেন্টিমিটার পার সেকেন্ড ত্বরণে 20 সেকেন্ড চলার পর 5 মিনিট সমদ্রুতে চললো। তাহলে 20 সেকেন্ড চলছে সে সমত্বরণে, আর তারপরে 5 মিনিট চলছে সে সমদ্রুতিতে। ওকে, এরপরে বলছে যে আবার রিকশায় 7.75 মিটার পার সেকেন্ড বেগে সে বাড়ি ফেরত আসলো। কোশ্চেন হলো, বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় এবং বাড়িতে ফেরত আসার সময়ের তুলনা করো। বেশ, কোশ্চেনটা মনে হচ্ছে অনেক সহজ, কিন্তু বেশ কয়েকটা ধাপ আমাদেরকে করতে হবে। নিশ্চয়ই মনে হয় বেটা জেলা শহরে গিয়ে মোটরসাইকেল চুরি হয়ে গেছে, এই জন্য মন খারাপ করে রিকশাতে করে ফেরত আসছে। চলো ওর মনটা ভালো করে দিই, এই ম্যাথটা আমরা সঠিকভাবে অ্যান্সার করে। ওকে, তো অ্যান্সারটা খেয়াল করো, এখানে অ্যান্সার চাইছে যেটা, বা ম্যাথটা বলতে বলছে যে সময়, কি বলছে, সময়ের তুলনা। কিসের তুলনা? সময়ের তুলনা। কিসের সময়ের তুলনা? যেতে কত সময় লাগে এবং আসতে কত সময় লাগে। একটা জিনিস খেয়াল করো তো, এখানে অলরেডি যাওয়ার সময় কিন্তু দেওয়া রয়েছে যে 20 সেকেন্ড এবং এখানে 5 মিনিট। তার মানে যেতে সময় লাগে কত? 5 মিনিট 20 সেকেন্ড। বা যদি সেকেন্ডে করি, 5 মিনিটকে যদি আমরা সেকেন্ডে করি, তাহলে 5, এটা হবে 5 ইন্টু 60 মানে 300, আর 300-এর সাথে যদি আমি 20 যোগ করি তাহলে 320 সেকেন্ড। ওকে ওকে, তার মানে যাওয়ার সময় লাগছিল হলো 320 সেকেন্ড। এইটা তো আমাদের জানা, খুব সহজ। এখন তোমার মনে হচ্ছে আসার সময়টা বের করলে হয়ে যাবে। আসার সময় বের করার জন্য আমার যেই জিনিসটা এখানে দরকার সেটা হলো দূরত্ব। কি দরকার? দূরত্ব। মানে কি, সে কত দূরত্ব অতিক্রম করছিল সেই জিনিসটা আমাদেরকে আগে বের করে নিতে হবে, এবং সেটা বের করা একটাই ওয়ে আছে, সেটা হলো যাওয়ার এই সময়, যাওয়ার সময়টাকে আমরা ইউটিলাইজ করতে পারি, করে আমরা দূরত্বটাকে বের করতে পারি, এবং এই দূরত্বের মাধ্যমে আমরা আসার সময়টাকে আবার বের করতে পারবো। তো চলো আমরা ঝটপট ম্যাথটা করে ফেলি। তাহলে সে প্রথম গেছে, একটু খেয়াল করো তো, এই যে 40 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে সে 20 সেকেন্ড তো চলছে প্রথম। আচ্ছা, তাহলে প্রথম কি হয়েছে? একদম প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে কি কি আছে দেখো তো। ওর আদিবেগ ধরলাম u1, u1 ইজ ইকাল টু 0 মিটার পার সেকেন্ড, কোনো আদিবেগ নাই, এবং ওর এর মান দেওয়া রয়েছে কত? 40 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, পার সেকেন্ড স্কোয়ার, 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি, দেখো তো একটু খেয়াল রাখো, 40 সেন্টিমিটারকে আমি মিটার করলে 100 দিয়ে ভাগ করবো, তাহলে এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। ওকে, ভাগ করলে কত হয়? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমার আসছে। আর কি রয়েছে দেখো তো, আর রয়েছে হলো সময়। তাহলে ও কত সময় গেছে? t1 সময়, t1 সময় হলো 20 সেকেন্ড। কত সেকেন্ড? 20 সেকেন্ড। তো এখান থেকে যদি আমরা একটা দূরত্ব নির্ণয় করতে পারি, তাহলে প্রথম দূরত্বটা আমার আসলো, সেটা কি? সমত্বরণের দূরত্ব। তো দূরত্বটা আমরা একটু ঝটপট বের করে ফেলি। তাহলে এই ক্ষেত্রে s1 ইজ ইকুয়াল টু কী হবে? s1 ইজ ইকুয়াল টু, যেহেতু তোমার কাছে ত্বরণ দেওয়া আছে এবং তোমার কাছে সময় দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রে বসাবো যে ut প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রে বসাই দিলে হয়ে যাবে। আদিবেগ যেহেতু 0, এটা টোটালটা 0, হাফ ইন্টু এর মান হলো 0.4, আর টি স্কোয়ার মানে 20 তার স্কোয়ার। তো এই দুটা যদি আমি করি, তাহলে এখানে 400, 400 অধিক 200, 200-র সাথে 4 দোকানে 8, মানে হবে 80 মিটার, 80 মিটার। ওকে, তাহলে S1 এর মান কত? 80 মিটার। S1 এর মান বলতে কি বোঝানো হচ্ছে? যে সমত্বরণে গেছিল 80 মিটার। সমত্বরণে কত? 80 মিটার। ওকে, এরপরে গিয়েছে কি? এরপরে 5 মিনিট ধরে সে সমদ্রুতিতে গেছে। এখন এই সমদ্রুতিটা কত, সেইটা তো আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে সেটা বের করার জন্য খুবই সহজ একটা অংশ আছে, খেয়াল করো তো। তাহলে এখন আমার কাছে কি রয়েছে? এখন আমি লিখবো যে এখন আমার কাছে কি কি আছে দেখো তো। এখন আমার কাছে আছে যেটা হলো, আমার কাছে ত্বরণ ছিল, আমার কাছে এস ছিল, আমার কাছে আদিবেগ ইউ ছিল। হ্যাঁ, আমার এখন ভি বের করতে হবে। কি বের করতে হবে? ভি। তাহলে ভি ইজ ইকাল টু কী হবে? ভি ইজ ইকাল টু, বা এটাকে আমরা লিখলাম, হ্যাঁ v1ও লিখতে পারি। v1 ইজ ইকাল টু আমরা কি লিখব? ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। দেখো তো ইউ এর মান কত? আদিবেগ 0, u1 এটা,
এটা হলো T1 প্লাস এর মান কত 0.4 আর টি এর মান কত 20। এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা শেষ বেগ পেয়ে যাব। প্রথম ধাপে যে সমত্বরণের পরে যে শেষ বেগটা ছিল সেটা আমরা বের করে ফেললাম। সেটা হবে কত 14 গুণে 8 মানে 8 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে তার শেষ বেগ কত ছিল 8 মিটার পার সেকেন্ড। কত 8 মিটার পার সেকেন্ড। তাহলে এই 8 মিটার পার সেকেন্ড, এই যে সমদ্রুতির কথাটা যেটা বলছে, এই যে যেই সমদ্রুতির কথা বলছে, এই সমদ্রুতির মান কত? সমদ্রুতির মান হলো 8 মিটার পার সেকেন্ড। এবং এই 8 মিটার পার সেকেন্ড বেগে সে কতক্ষণ চলাফেরা করছে? সে চলাফেরা করছে 5 মিনিট। তাহলে আমরা এখানে লিখতে পারি এখন, বা আবার দিয়ে লিখতে পারি, এখন আমরা লিখতে পারি যে বেগ v1 ইজ ইকুয়াল টু কত? v1 ইজ ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড। ওকে, এবার আমরা লিখতে পারি সময় t, আমরা v1কে আমরা v ধরে নিতে পারি এই ক্ষেত্রে, বা v লিখলে কোনো সমস্যা নেই। সময় t ইজ ইকুয়াল টু কত? 5 মিনিট। কত মিনিট চলছে ওরা এইভাবে? 5 মিনিট। 5 মিনিট ইজ ইকুয়াল টু কত হবে? 300 সেকেন্ড। 300 সেকেন্ড। ওকে, আমরা 300 সেকেন্ডটা একটু নিচে বসাই দিই। 300 সেকেন্ড। ওকে, এইটা দেওয়া আছে। এখন এখান থেকে আমার বের করতে হবে S2। কি বের করতে হবে? S2। আমরা এই V1, আচ্ছা থাকুক, V1ই থাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এবার লিখতে পারি লিখতে পারি কি আবার S2 ইজ ইকুয়াল টু কী হবে? S2 ইজ ইকুয়াল টু এই যে এই বেগে চলছে সে, এবং সময় কত? এই t সেকেন্ড সময় ধরে, চলছে। তাহলে এখানে কী হবে? S2 ইজ ইকুয়াল টু 8 ইন্টু t সেকেন্ড কত? 300 সেকেন্ড। ওকে, এখানে 8 হবে, 80 বসাই দিয়েছি। ওকে, 3 8 24, 2টা 0, এত মিটার। তাহলে টোটাল দূরত্ব কত হলো? বাড়ি থেকে বাজারের টোটাল দূরত্ব কত হলো? তাহলে মোট দূরত্ব লেখো তো, মোট দূরত্ব ইজ ইকুয়াল টু কত হবে? খেয়াল কত? মোট দূরত্ব হবে সেই S1 আর S2। S1 এর মান কত? 80 মিটার, আর S2 এর মান কত? 2400 মিটার। তাহলে টোটাল দূরত্ব আসলো 2480 মিটার। এই টোটাল দূরত্বটা আসলে বাজার থেকে তাদের বাসার দূরত্ব। এখন ওখানে যাওয়ার পর তো তার মোটরসাইকেল হারাই গেছে, আর মোটরসাইকেল হারাই যাওয়ার ফলে সে কী হয়েছে? ফেরত আসছে। সে ফেরত আসছে কীভাবে? ফেরত আসছে রিকশায় করে। এত দূরত্ব সে রিকশায় ফেরত আসছে। বুঝতে পারছো? মানে ক্যাডেটের স্যারদের আসলে মাথা গেছে যে 2.5 কিলোমিটার সে কিসে আসছে? রিকশায় ফেরত আসছে। ওকে, যেহেতু দিয়েছে আমাদেরকে শেষ করতে হবে, শেষ নামাইতে হবে। ওকে, তাহলে আসার সময় আমরা যদি লিখতে যাই আসার সময় ইজ ইকুয়াল টু আমরা ধরলাম টি ড্যাশ। কি ধরলাম? টি ড্যাশ। আর এইটাকে আমরা ধরলাম টি। এটা কি? টি। ওকে, টিকে আমরা ওই যে আগেই আমরা বের করে নিয়েছি, তাই না? এটাই তো টোটাল সময়, যাওয়ার টোটাল সময় তো এইটাই, তাই না? একবার যাচ্ছে 20 সেকেন্ড, সেটা সমত্বরণে, আর লাস্টেরটুকু যাচ্ছে কি? সমদ্রুতিতে। ওকে, টি ড্যাশ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? বা টি ড্যাশ ইজ ইকুয়াল টু, আমরা একটা সূত্র আছে না বলো তো, এস ইজ ইকুয়াল টু কি? ভিটি। এই তো সূত্র, সমত্বরণের সূত্রতেই একটাই, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে টি ইজ ইকুয়াল টু কী হবে? এস ডিভাইডেড বাই ভি। ভি। তাহলে এস এর মান কত? এস এর মান এই যে টোটাল দূরত্ব যেটা, সেটা হলো 2480। এটা হলো টোটাল দূরত্ব। আর আসার জন্য সে বেগ কোন বেগে আসছে? এই যে সাইকেল আলা মামা কি করছে? সে রিক্সাওয়ালা মামা তো এখন মোটামুটি টেসলার ড্রাইভার, তো টেসলার বেগে সে আসতেছে। বুঝতে পারছো? তাহলে সেই মানটা এখানে ভাগ করে দাও, 7.75। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে দেখো তো? 2480 ভাগ, এই টোটাল টাইমটাও আসছে হলো 320 সেকেন্ড। মনোযোগ দাও, স্যাররা কোথায় গুতাটা দিয়েছে একটু ভালো করে খেয়াল করো। মানে টেসলা আলাম আমাদেরকে অপমান করলো, নাকি রিক্সা আলাম আমাদেরকে অপমান করলো, নাকি আমাদের ওই মোটরসাইকেল আলাদের অপমান করলো, বুঝলাম না। আচ্ছা, তাহলে আসার জন্য তার সময় লাগছে কত? টোটাল দূরত্ব যেহেতু 2480, এবং এই যে যেই টেসলাটা ছিল বা যে রিক্সাটা ছিল তার বেগ কত ছিল? সেটা ছিল 7.75। তো ওইটাতে আমি ভাগ করলে সময় পেলাম 320 সেকেন্ড। এবং যাওয়ার জন্য মোট সময় কত ছিল দেখো তো? এই যে 5 মিনিটকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি 300, আর 20 সেকেন্ড গেছিল সমতরণে। তো টোটাল যোগ করলে যাওয়ার সময় ছিল 320 সেকেন্ড। তার মানে কি, ও যেতেও যেই সময় লাগছে, আসতেও সেই সময় লাগছে, তাই না? তাহলে আর একবার একটু রিক্যাপ করে দিই, মনোযোগ দিয়ে একটু দেখো।
তাহলে আমরা প্রথমে যেটা কাজ করলাম যে মোট দূরত্বটা বের করার চেষ্টা করলাম। সেখান থেকে আমরা S1 পাইলাম, সমত্বরণে চলছিল যেটা সেটা S1, S1 এর মান 80 মিটার। এরপরে আমরা শেষ বেগ বের করে নিলাম যেটা 8 মিটার পার সেকেন্ড। সমত্বরণের ফলে যেই বেগটা তৈরি হয়েছিল 20 সেকেন্ড পর সেটা 8 মিটার পার সেকেন্ড। সেখান থেকে আমরা যেটা করলাম S2 এর মান বের করলাম যেটা 2400 মিটার, যেটা 2400 মিটার। তাহলে টোটাল দূরত্ব আসলো আমার কত? টোটাল দূরত্ব আসলো 2480 মিটার। আর এই 2480 মিটার টেসলাতে করে ফেরত আসতে যেই সময়টা লাগছে সেটা হলো 320 সেকেন্ড। আর যেতে সম্পূর্ণ যেই সময়টা লাগছে সেটাও 320 সেকেন্ড। সো যেতেও যত সময় লাগছে আসতেও সেই সময় লাগছে। এইটাই আমাদের তুলনা। তো আশা করি ম্যাথটা তোমাদের অনেক বেশি ভালো লাগছে। ম্যাথটা অবশ্যই নিজে থেকে আরেকবার প্র্যাকটিস করবা, কারণ এখানে ম্যাথের বেশ কয়েকটা টার্ম তোমার ব্যবহার করা হয়েছে এবং বেশ কয়েকটা সূত্র এখানে ব্যবহার করা হয়েছে গতির চ্যাপ্টারে। তো আশা করি এই ম্যাথটা করলে তুমি আরও অনেক অনেক ম্যাথ তুমি সলভ করতে পারবা, কারণ উপস্থিত বুদ্ধির মাধ্যমে তুমি তোমার যা যা দরকার সেটা তুমি ব্যবহার করে নিতে পারছো এখানে। তো এই টাইপের ম্যাথ আরও বেশি দেখতে হলে বা আরও বেশি প্র্যাকটিস করতে চাইলে তুমি প্রাইম পাঠশালার পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।